ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে সকল মাধ্যমিক শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সিনিয়রসি বাংলাদেশ যেগুলো রচনা এবং কি সংলাপ রচনা যেসব রয়েছে সেগুলো সম্পর্কে আজকে তোমাদের বিস্তারিতভাবে প্রত্যেকটা আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট 2026 সালে যেটা মাধ্যমিক দেবে এবং কি যেগুলো আসার প্রবল চান্স রয়েছে সেগুলো রচনা তোমরা অবশ্যই পড়ে রাখো। দেখো বেশ কিছুদিন সময় রয়েছে, তোমরা অবশ্যই এগুলো আস্তে আস্তে প্রত্যেকটা পড়ে নেবে। অবশ্যই পিডিএফ নিতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, প্রত্যেকটা পিডিএফ আমাদের পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলবে না। পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অল করবেন যাতে পরবর্তী ভিডিও আমাদের পাওয়ার জন্য, এমনকি বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মধ্যে। তো দেখো প্রথমে তোমাদের সংলাপ রচনার সম্পর্কে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট যে এই বছরের জন্য অর্থাৎ 2026 সালে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে প্রথমে দেখো। প্রথম যেটা রয়েছে তোমাদের সংলাপ রচনা প্লাস্টিকের ব্যবহার নিয়ে। প্লাস্টিকের যে ব্যবহার, কিভাবে দুর্যোগ ঘটছে, প্লাস্টিকের কেন ব্যবহার করছে মানুষ, সে সম্পর্কে বন্ধুদের সঙ্গে একটা সংলাপ। দুই নম্বর দেখো পুজোর আনন্দ ভেসে গেল বৃষ্টির তোড়ে, মানে কি বন্যার জলে মানে কি সেগুলো ভেসে গেছে। এমনকি সেই বিশেষ সংবাদপত্র মাধ্যমে সেই বিশেষ সংবাদপত্র মাধ্যমে জন্য একটা প্রতিবেদন রচনা করো। তারপরে 3 নম্বর দেখো, 3 নম্বর বলছে মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল বিষয়গুলি কিংবা কি করো দুই বন্ধুর মধ্যে একটা কি করো কাল্পনিক সংলাপ রচনা করো। অর্থাৎ দেখো তারপরে অর্ধীয় থাকতে পারে বা এটা অর্থবাদীও থাকতে পারে। আর একটা কোশ্চেন ঠিক সেভাবে যে বলছে মোবাইল অতিরিক্ত ব্যবহারের প্রকৃতি বিপন্ন হয়ে যাচ্ছে কেন, ঠিক আছে, এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। তারপর দেখো 4 নম্বর বলছে বিদ্যালয় বিজ্ঞান এমনকি প্রদর্শনী বিষয় যে সংবাদপত্রে প্রকাশের জন্য একটা প্রতিবেদন রচনা লেখো। মানে বিজ্ঞান যে প্রদর্শনীয় বিষয় সেটা তোমাদের প্রদর্শনী একটা বিষয় বিদ্যালয়ে দিতে হবে, সেটার জন্য একটা এমনকি পাস ফেল থাকার উচিত কিনা পরীক্ষায়, যে পাস ফেলটা না এখন প্রায় দেখো তুমি যদি ভাবো যে না 5 থেকে বলো প্রায় ছোট থেকে বলো তোমরা প্রাইমারি স্কুল থেকে বলো সবার পাস ফেল না এখন, সেই বিষয়ে বলছে যে মাধ্যমিকের আর উচ্চ মাধ্যমিকের যখন পাস ফেল রয়েছে সেই বিষয়ে একটা তোমাদের সংলাপ রচনা করতে বলেছে দুই বন্ধুর মধ্যে। এবার পালিত নির্মল অভিযান অভিযান যেসব বিদ্যালয়ে তোমাদের অনুষ্ঠিত হয় যেসব হয় সেই সব বিষয়ে একটা কি করে প্রতিবেদন রচনা করো। 7 নম্বর দেখো বিদ্যালয়ে শিক্ষক দিবস পালিত হচ্ছে এই বিষয়ে একটা কি প্রতিবেদন রচনা করো। বিদ্যালয়ে কেন শিক্ষক করা হয় সেই বিষয়ে একটা তোমাদের কি করতে প্রতিবেদন রচনা করতে বলেছে। ঠিক আছে, নম্বর যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ 2026 সালে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বলছে তোমাদের 8 নম্বর বলছে একটি রক্তদান এমনকি শিবিরের আয়োজন সম্পর্কে। একটি রক্তদান তোমাদের শিবিরের আয়োজন করা হয়েছিল, সেই সংবাদপত্রের মাধ্যমে কি প্রকাশের উপযোগী করে একটি কিন্তু প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, এই 9 নম্বর দেখো সাবধানে চালাও জীবন বাঁচাও অর্থাৎ তোমার সেফ ড্রাইভ সম্পর্কে একটা কিন্তু তোমাদেরকে প্রতিবেদন দুই বন্ধুর মধ্যে সংলাপিত রচনা। বলছে নারী স্বাধীনতার বিষয় দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। যে নারীরা এখন কিন্তু স্বাধীনতা পাচ্ছে না বলে চলে, দেখো প্রায় প্রত্যেক জায়গায় কিন্তু নারীরা এখন ধর্ষিত, যে কোনো জায়গায় বলো সবকিছু দেখতে পাচ্ছে তোমাদের চোখের সামনে, সেই সম্পর্কে তোমাদেরকে একটা কিন্তু প্রতিবেদন লিখতে হবে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তারপর 11 নম্বর দেখো কোনো গ্রামীণ এলাকায় একটা সরকারি হাসপাতালে উদ্দীর্ণ হওয়া সেই বিষয়ে একটা সংবাদ। তারপর 12 নম্বর দেখো কুসংস্কার প্রতিবেদক মনোবস্ত বিষয় দুইটির মধ্যে কি একটা কাল্পনিক সংলাপ রচনা রাখো। যে কুসংস্কার একটা প্রতিরোধ হচ্ছে এখন, দেখো হিন্দু মুসলিম এখন অনেক বিবাদ হচ্ছে, সেই সম্পর্কে কুসংস্কার কেন মানুষের মধ্যে সেই সব একটা কিন্তু তোমাদেরকে সংলাপ রচনা। নম্বর দেখো তোমাদের এলাকায় একটি পাঠাগার উদ্যান হলো, সে বিষয়ে একটা কি প্রতিবেদন রচনা করতে হলো। বৃক্ষরোপণের উপযোগী বিষয় দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা লেখো। 14 নম্বর দেখো বিদ্যালয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন রচনা করো। বিদ্যালয়ে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেই বিষয়ে তোমাদেরকে রচনা করতে হবে। তারপর দেখো 15 নম্বর মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে, অর্থাৎ মাধ্যমিকের পর তুমি সায়েন্স নিয়ে আর্টস নিয়ে পড়বে, সেই বিষয়কে বন্ধুদের মধ্যে, তারপর কমার্স নিয়ে পড়বে সেই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ রচনা লেখো। 16 নম্বর দেখো তোমাদের এলাকায় আরণ্য সপ্তাহে পালিত হলো এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। অবশ্যই দেখো মোস্ট ইম্পর্টেন্ট একদম 2026 সালে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। এবার রচনা দেখো, রচনা হচ্ছে কি মঙ্গল অভিযান ভারত, অর্থাৎ দেখো মঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 2 নম্বর দেখো বাংলার উৎসব মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের লেখা একটি কিন্তু মেলার বর্ণনা দেখো। তোমাদের 3 নম্বর দেখো তোমাদের দেখা একটি মেলার বর্ণনা দেখো, তাহলে তোমাদের জীবনের লক্ষ্য কি ছিল। 5 নম্বর দেখো মাতৃভাষা বিজ্ঞান চর্চা, তারপরে একটি বিদ্যালয় আত্মকথা। ঠিক আছে, বিজ্ঞান ও কুসংস্কার একদম মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 8 নম্বর দেখো একটি গাছের একটি প্রাণ মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্ব অবস্থান সংকট একটি মোস্ট ইম্পর্টেন্ট। 11 নম্বর দেখো তোমাদের 10 নম্বর দেখো একটি নদীর আত্মজীবনের কথা, শিক্ষা বিস্তারের গণমাধ্যম। তারপরে তোমাদের দেখো তোমার প্রিয় কবি, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন। ঠিক আছে, তারপরে হচ্ছে কি দূরদর্শনের ভালো মন্দ, অর্থাৎ দূরদর্শনের ভালো মন্দ। তারপরে দেখো 14 নম্বর দেখো বন্য প্রাণীদের সংরক্ষণ, অর্থাৎ বন্য প্রাণীদের বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সম্পর্কে তোমাদের একটা কি করতে রচনা করতে বলেছে। তারপরে দেখো 15 নম্বর বাংলা ঋতু বৈচিত্র্য, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের দেখো 16 নম্বর মহাকাশ গবেষণা ভারত, অর্থাৎ মহাকাশ গবেষণা ভারত একদম মোস্ট ইম্পর্টেন্ট এই বছর।
তারপরে জাতি জনক মহাত্মা গান্ধী অর্থাৎ 18 নম্বর হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি বিজ্ঞান ও কম্পিউটার এখন উন্নত মানের ব্যবহার হচ্ছে কেন সে বিষয়। তারপরে তোমাদের 19 নম্বর দেখো বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নটা এমন যে বেড়ে গেছে, ধোঁয়া কুয়াশা টসা বেরিয়ে যাচ্ছে, সেই বিষয়ে পৃথিবীটা এমন একটি ভবিষ্যতের পথে গেছে। তোমার প্রিয় পর্যটন কেন্দ্র, খেলাধুলা ও ছাত্র সমাজ, একদম মোস্ট ইম্পর্টেন্ট খেলাধুলা ছাত্র সমাজ। এগুলো তোমাদের কয়েকটি সংলাপ এবং কি রচনা, এগুলোর মধ্যে আসবে। অবশ্যই তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। বাইরে বেশি কিছু পড়তে যাবে না অযথা, তোমরা আমাদের বাইরে অযথা বেশি কিছু পড়তে যাবে না। প্রত্যেকটা কোশ্চেন আমরা যতগুলো দিচ্ছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 2025 সালে যেটা মাধ্যমিক দিয়েছে তাদের দেখে নিবে প্রত্যেকটা কোশ্চেন মিলে আমাদের সাজেশন থেকে এসেছে, বাইরে থেকে অনযথা বেশি কিছু কোশ্চেন আসেনি। অবশ্যই দেখো তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন দেখি একদম সম্পূর্ণ নমুনা কোশ্চেন পুত্র, ঠিক আছে, আসার প্রবল চান্স রয়েছে, এগুলো ঠিক পড়বে, বাইরে অযথা বেশি কিছু পড়তে হবে না। সময় অনেকটা রয়েছে, অবশ্যই পড়তে পারবে, পড়তে একদম সময় দিতে পারবে। অবশ্যই ভিডিওটা ভালো থেকে বেশি বেশি শেয়ার করবে। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে নোটিফিকেশন হবে, যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়ার জন্য। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। তো তোমরা ভালো থাকো সবাই।